আজ এসছি বর্ধমানের একমাত্র শিব মন্দির যেখানে সর্বসাধারণের জন্য খোলা থাকে না, বছরে একটি দিনই খোলা হয়। এটা হলো বিজয়ানন্দ বিহার। এটি মূলত বর্ধমানের রাজারা তৈরি করেছিলেন। এটা সারা বছরই বন্ধ থাকে, শিবরাত্রির দিনই একদিনই মাত্র খোলা খোলা থাকে। এটা পুরোটাই হলো ওই লাল পাথরের তৈরি। এটা বর্ধমান ইউনিভার্সিটির সামনে যে রমনা বাগান আছে, রমনা বাগানের পাশে পাঁচিল ঘেরা জায়গাটা। এখানে আপনারা আসবেন, যেটা সবাই তো আসে এখানে ডিয়ার পার্কে বিভিন্ন দেখতে, তার পাশেই অবস্থিত, কিন্তু কেউ জানে না এটা গুপ্ত জায়গা বলা যায়। এর ভিতরে যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে একটা সাইডে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এরকম এই সাইডে একটা, ওই সাইডে একটা আছে। পুরো অঞ্চলটাই প্রায় গাছে ভর্তি, অসংখ্য গাছ, পুরো গাছ আর গাছ, সবুজ। এটা একটা বড় পুকুর আছে, গরমের সময় দেখুন শুকিয়ে গেছে, সংস্কার করা হয় না রাজাদের তো। এটাই একমাত্র বেসরকারি জায়গা, অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করেন একমাত্র রাজার বংশধররা, বর্ধমান রাজার বংশধররা। অর্থাৎ বলা যায় এটা বেসরকারি, বেসরকারি কিনা জানি না, তবে মানে যেহেতু রাজারা নিয়ন্ত্রণ করেন বলাই যায়। আর আমরা যখন এসছি তখন অনেকে পুজো দিতে আসছে, অসংখ্য লোক পুজো দিতে আসছে। সবুজে ঘেরা এত সুন্দর জায়গার ভিতরটা, গাছপালা ভর্তি একদম, বিভিন্ন রকমের গাছ, অত গাছের নামও জানি না। এখানে দেখুন এটা কত বড় পুরোনো দিনের গাছ, ভিতরে ক্ষয়ে গেছে। এটা হলো খেজুর গাছ, খেজুর গাছ এটা। আর ওদিকে, আর এদিকে বিভিন্ন মানুষজন এদিকে ঘোরাঘুরি করছে। এইগুলো হলো পুরনো পুরনো দিনের সেই, এটা তো মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 1905 সালে, 10 বছরের বেশি সময় লেগেছিল। সেই সময়কার যে প্রত্নতাত্ত্বিক বা বিভিন্ন মূর্তিগুলো আছে সেগুলো রাখা রয়েছে, সংস্কার করা হয় না, এইভাবে ফেলানো রয়েছে। সংস্কার করাটা অবশ্য উচিত, দরকার, কিন্তু জানি না কি কিভাবে এর নিয়ন্ত্রণ হয় বা এইবার পরিচালনা হয় জানি না। কিন্তু এইভাবে পড়ে আছে এই জায়গাটায়, পুকুরের একদম অপোজিটে, কোনার দিকে, এদিকে। আর এটাই মূলত বর্ধমান রাজাদের নার্সারি হিসেবে কাজ করত। এখানে বিভিন্ন ফুল গাছ টাছ বা বিভিন্ন গাছের চারাও তৈরি করা হয়। সে এই চারাগুলো মূলত দেওয়া হয় অরণ্য সপ্তাহ 7 দিন সর্বসাধারণের জন্যই দেওয়া হয়। 3-4টে করে চারা দিয়ে দেয়। আমরা একদিন নিয়ে গেছিলাম, একবার আমি নিয়ে গেছিলাম ইউনিভার্সিটিতে থাকতে। এগুলো সব পুরনো পুরনো সিমেন্ট, বালি সিমেন্টের তৈরি মনে হয়, কি জানে, পাথরের নয় এগুলো অবশ্য। তবে এইভাবে পড়ে রয়েছে এখানে সব, বিভিন্নভাবে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, মানে একটা কোণার দিকে, বিভিন্ন জায়গায় নয়। কিসের চিহ্ন জানি না। এই মূর্তিগুলো ভেঙে চলে গেছে একদম, এইভাবেই রয়েছে। কিন্তু এর দুই সাইডে দুটো পুরোনো দিনের এই মূর্তিগুলো, কিসের মূর্তি জানি না। আর এই যে মন্দিরটা আছে, এটি এটি দুটো চূড়া, এইদিকে একটি আছে, মানে পশ্চিম দিকে একটা, পূর্ব দিকে একটা আছে, এরকম দুটো দুটো করেই মন্দির, মানে দুই সাইডে দুটো মন্দির। আর পুকুরের মানে একদম সামনের দিকে একটা মন্দির। এই মন্দিরের ভিতরে আছে, দাঁড়ান দেখাই, এটা ভিতরের দিকে পুরো শ্বেত। কথিত আছে যে বিজয়চন্দ্র মন্দির দুটিতে শঙ্করাচার্য ও বুদ্ধমূর্তি স্থাপন করেছিলেন, কিন্তু সেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। এটাই হলো প্রধান মন্দির। এই মন্দিরটা পুরোটাই লাল পাথরের তৈরি। আর এই সাইডটা দিকে এটা চূড়ায় একটা সাপে আঁকা আছে, আর এখানেই সবাই পুজো দিচ্ছিল, বসেছিল। আর ওই সাইডে একটা জিনিস আছে, এটা পুরোটাই লাল পাথরের তৈরি। আর এই যে একটা স্তম্ভ মতো আছে যেখানে সংস্কৃত, এবং এক সাইডে সংস্কৃতে লেখা আছে, অপরদিকে হিন্দি বাংলায় লেখা আছে যে মন্দির 1905 সালে তৈরি। কতটা এখানে সবাই পুজো দিচ্ছে, কতটা সময় লেগেছিল, প্রায় 10 বছর তৈরি করতে সময় লেগেছিল। আর এই যে মেন মন্দির, এর ভিতরে আছে
এইটার ভিতরে এইটা একদিকে আপনার এইদিকে সংস্কৃততে লেখা, আর অন্যদিকে অপোজিট সাইডে বাংলায় লেখা। এটা পুরোটাই লেখা আছে, পুরোটাই এইটা লেখা আছে। আমরা পড়ছিলাম অবশ্য ওদিকে সংস্কৃতটা, আর অনেক জায়গাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে বোঝা যাচ্ছিল। সেখানে পড়ছিলাম যে এইটা 10 বছরের প্রায় বেশি সময় লেগেছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার কাজ শুরু হয়েছিল। এই আশ্রমটি বিজয়ানন্দ বিহার নামে বা বিজয় বাহার নামে পরিচিত। কিছুটা সময় বন্ধ ছিল। এগুলো সব বাংলায় লেখা। আর এইটা হলো মেন মন্দির, প্রধান মন্দির যেটাকে বলা হয়। এই মন্দিরের চাতাল থেকেই কালো পাথরের গৌরীপট্টমের উপর শিবলিঙ্গটি 1 ফুটের ব্যাসে সাদা পাথরের নির্মিত, এবং তার উপর আছে বজ্র। শিবলিঙ্গের পিছনের দেয়ালটি শ্বেত পাথরের তৈরি। তার উপর খোদাই করা আছে সরোবরের জলের মতো ওপর পদ্ম ফুল এবং ফুলের উপর ওং চিহ্ন। একেবারে উপরে খোদাই করা আছে বিজয়ানন্দেশ্বর শিব। এর ভিতরেই আছে, কিন্তু ঢোকা যাচ্ছে না, যেহেতু মানুষজন আছে তাই ঢুকতে পারছি না। তো এইখান থেকে দেখা যেতে পারে, দেখি। আর এটা হলো পুকুরটা। পুকুরটার জলটা বর্ষার সময় তো ভর্তি থাকে, এখন শুকিয়ে গেছে। এখান থেকে লাল পাথরের তৈরি পুরোটাই, খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগছিল না বলার মতো নয়। আপনি যদি কখনো সুযোগ পান আপনারা যাবেন, একবার অন্তত দেখে আসবেন। বর্ধমানের ভিতরে এত সুন্দর যে জায়গা থাকতে পারে আমি নিজেও জানতাম না। একটা বন্ধু বলেছিল যে চল আজকে দেখে আসি, একদিনই খোলে। তাই সেই এই যে শিব, এই মূর্তিটা, এটি হলো শিবলিঙ্গ। সবাই জল ঢালছে বলে ভিতরে দেখা যাচ্ছে না, ভিড় ছিল। আর এদিকটা এর উল্টো দিকে আরেকটা মন্দির আছে, যেটা ওদিকটা মানে পুকুরের 2 সাইডে 2টো এবং ঠিক সোজা একটা। এদিক এদিকে এইটা খুব, এটাও দারুণ সুন্দর দেখতে। উত্তরমুখী এই মন্দিরের বীজ আছে পদ্মাসনে ধ্যানরত চতুর্ভুজ মহামৃত্যুঞ্জয় মূর্তি। সাগরের জল থেকে দাঁড়ান দেখাই, ভিতরটা দেখলে বুঝতে পারবেন। এখানেও পুজো হচ্ছিল, সবাই পুজো দিতে আসছিল, আমরা দেখছিলাম। দেখছি, দাঁড়ান, এদিকটা ঘুরে যেতে হবে, দাঁড়ান, এদিকটা ঘুরে গিয়ে দেখা যাবে। এই দেখুন, আর দেখা গেল না, ভালো তাড়াতাড়ি চলে এলাম। আর এদিকটাও আছে। সেটাই ভাবছি কি এদিকে এইটা ঠিক জানি না। ছবি তুলে দেবে একজোড়া মূর্তি, এটা কি জিনিসটা জানি না, ভালো লাগছিল তুলে নিয়েছি। এর ভিতরটাই আছে ওং চিহ্ন, এটা সূর্যের উপর ওং চিহ্ন। এখানে এবার ফেরার পর আর একটা জায়গা আছে দারুণ সুন্দর। এর ভিতরে মানে এখানে মনে হয় রাজারা সব ধ্যান ট্যান করতো, সবাই ছবি তুলছিল। মন্দির আছে মনে হচ্ছে, এই যে দারুণ সুন্দর এই জায়গাটা দারুণ সুন্দর ছিল। কিন্তু ভিতরে এত ওখানকার মানুষজন, মানে কি বলবো আর কি, এর ভিতরে মদের বোতল, বিয়ারের বোতল রাখা, খালি বোতল, কি বলবো। মানে এখানে মনে হয় রাজারা ধ্যান করতে আসতো। মাঝে মাঝে কিন্তু সংস্কার সেভাবে হয় না, কিন্তু দারুণ জায়গা, এই জায়গাটা দারুণ সুন্দর। দেখুন, আমার তো এখানে গিয়ে ছবি তুলতে খুব
ভালো আসছিল, ভালো লাগছিল, খুব সুন্দর। কিন্তু কিন্তু এত প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে যে কেউ গেলে ভালো লাগবে, সত্যি ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আমার তো মন ভরে গেছিল, আরও যদি কখনো সুযোগ পাই আবার যাব। আর এটা প্রধান মন্দির, তারপর ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি প্রধান মন্দির। এবার বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে না, চলে যাবো, আর কতক্ষণ থাকবো। এটা পুরোটা শ্বেতপথ। এখানে বসে যদি ছবি তুলতে হয় যা লাগবে না, কিন্তু সবাই পুজো দিতে আসে, পুজো দিলে দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এই যে উপরটা সাপ, সাপের খোদাই করা, এটা দেখুন। বর্ধমানের ভিতরে এত সুন্দর জায়গা ছিল আগে কখনোই জানতাম না।